সিলেট টেস্টের প্রথম দিনে বাংলাদেশ হতাশ করলেও ভালো অবস্থানে থেকে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। উইকেট না হারিয়ে ৬৭ রান তোলা জিম্বাবুয়ে প্রথম ইনিংসে পিছিয়ে আছে ১২৪ রানে। এর আগে প্রথম ইনিংসে ১৯১ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। প্রায় ৫ মাস পর টাইগারদের টেস্ট ফরম্যাটের লড়াই, তবে দৃশ্যপট আগের মতোই। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটের স্পোর্টিং উইকেটেও ব্যাটিং করা যেন বড্ড কঠিন টাইগারদের জন্য। ডিপিএলে কদিন আগেও সেঞ্চুরি হাঁকানো সাদমান অহেতুক শটে ধরা খেলেন নিয়াউচির ডেলিভারিতে। সাদমানের পথেই হেঁটেছেন জয়। অফ স্টাম্পের কিছুটা বাইরের গুড লেন্থের বল কিভাবে খেলতে হয় তা যেন ভুলেই গেছেন এই ব্যাটার। ৬৬ রানের জুটি গড়ে আশা দেখিয়েছিলেন শান্ত মমিনুল, তবে সেট হয়ে আউট হওয়ার পুরনো রোগ ছাড়েনি শান্তকে। ৪০ রানে ফিরেছেন মুজারাবানির বলে। সাদা বলে অবসর নেয়া মুশফিক লাল বলেও আর মনোযোগ দিতে পারছেন না। এমন উইকেটেও স্পিনার মাসাকাজ্জাকে বিলিয়ে দিয়েছেন উইকেট। এক প্রান্ত আগলে নিজের ২২তম অর্ধশত করেছেন মমিনুল হক, তবে টেস্ট ম্যাচেও যেন অনেক তাড়া এই ব্যাটারের। ওয়েলিংটন মাসাকাজ্জাকে দিলেন আরও একটি উইকেট উপহার। মিরাজ তাইজুল সাজঘরে হেঁটেছেন সিঙ্গেল ডিজিটেই, তবে অষ্টম উইকেটে জাকের আলী অনেক এবং হাসান মাহমুদের জুটি দেখে মনে হয়েছিল হয়তো ২০০ পেরোবে বাংলাদেশ, তবে তাও হলো না। ৪১ রানের জুটি গড়ার পর হাসান মাহমুদ ও জাকের আউট হলে আর মিনিট পাঁচেকেও টিকতে পারেনি বাংলাদেশ, গুটিয়ে গেছে ১৯১ রানে। তবে এমন উইকেটে কিভাবে ব্যাট করতে হয় তা ঠিকই টাইগারদের শিখিয়েছে জিম্বাবুয়ান ওপেনাররা। কোনো উইকেট না হারিয়ে দিন শেষে স্কোরবোর্ডে ৬৭ রান তুলেছে সফরকারীরা। ব্যানেট ৪০ ও ব্যান কারেন অপরাজিত আছেন ১৭ রানে। জিম্বাবুয়ের বিপক্ষেও প্রাপ্তির হিসাবটা মেলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। নাজমুল শান্তর কথা ধরেই যদি বলি, এবছর টেস্টে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ, তবে বাস্তবতা হলো জিম্বাবুয়ের বিপক্ষেও সেই নতুন শুরুটা বড্ড কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।